আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজব এক প্রশ্ন জানিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। এটা এই জন্য বলা যে এটা একজনের মনে প্রশ্ন থাকতে পারে, আমরা শুনেছি একজন থেকে, তো এমন প্রশ্ন আরও অনেকের মনেই থাকতে পারে। এই জন্য এই বিষয়টা নিয়ে আজকে আমরা এই মুহূর্তে আলোচনা করছি। যাই হোক, সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে পায়খানা পেশাবের পর ব্যবহৃত টিস্যু এটা কি আপনার টয়লেটের কমোডের মধ্যে ফেলবে, নাকি পাশে কোনো বালতি অথবা ঝুড়ি থাকলে সেখানে ফেলবে? তো কারো যদি এমন ব্যবস্থা থাকে যে পাশে ঝুড়ি আছে অথবা বালতি আছে, তো সেখানে তারা ফেলতে পারে। অথবা পায়খানার পরে কেউ শুকানোর জন্য তারা বিভিন্ন টিস্যু ব্যবহার করে থাকে। আশপাশে শরীরের ভিজা অংশগুলো মোছার জন্য অনেকে টিস্যু ব্যবহার করে থাকেন। এই টিস্যু যদি কেউ ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে কিন্তু টিস্যু ব্যবহার করলে তার এত টিস্যু যদি জনের পর জনে জনে বারবার ব্যবহার করা হয় এবং এগুলো যদি বারবার কমোডে ফেলা হয়, পাইপে জাম বেজে যাবে বেশি ব্যবহারের কারণে। তো এই সমস্ত জিনিস আপনারা অবশ্যই পাশে যদি কোনো ঝুড়ি থাকে ঝুড়িতে ফেলবেন। আর যদি এমন হয় যে আপনি যেখান দিয়ে পায়খানাটা যায় পাইপটা খুবই প্রশস্ত, ভালো এবং টিস্যু খুবই অল্প, তো সেই অল্প পরিমাণে যদি হয় সেক্ষেত্রে আপনি এটা বাথরুমের কমোডে ফেলতে পারেন। এটা জায়গা অনুযায়ী ব্যবস্থা হবে। তবে টিস্যু যদি বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং বারবার এটা প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে, হসপিটালে ব্যবহার হচ্ছে, বাসায় তো একদিনই ব্যবহার হচ্ছে এমন না, বছরকে বছর মাসকে মাস ব্যবহার হচ্ছে, বিভিন্ন বাসায় যুগ যুগ চলে যাচ্ছে। তো আপনি যদি বারবার টিস্যু ফেলেন, তো আপনার যেই লাইনগুলো আছে, এটাকে কি লাইন বলে, স্যানিটারি মিস্ত্রি যারা আছে, স্যানিটারি লাইন যেগুলো আছে, ওই যে পাইপ যারা লাগায়, তো এই পাইপগুলো কিন্তু জ্যাম হয়ে যাবে। যাওয়ার কারণে কিন্তু এগুলো লুক এনে পরিষ্কার করতে হবে, উল্টা জরিমানা লাগবে। এই জন্য এগুলা পাশে যদি কোনো ভালো বালতি থাকে, এগুলো ময়লাগুলো প্রতিদিন ফেলে দেওয়া হয়, তাহলে অবশ্যই ঝুড়িতে ফেলাটাই ভালো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক ফরমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।